এই বিল্ডিংয়ের এই কাপড় ধোয়ার জায়গা দেখতে পাচ্ছি এখানে আল ওয়াহদাতুল আশরা 10 নম্বর বিল্ডিং আপনারা দেখতে পারেন। এই বিল্ডিংয়ের ভিতরটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। হামিদ ও মুসাল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, মদিনা ইউনিভার্সিটির হস্টেলের ভিতরের যে দৃশ্য, সেই দৃশ্যই আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত থাকবেন। চলুন, প্রথমে আমি পানি পান করার যে মেশিন রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে পানি পান করার জন্য রাখা হয়েছে, ঠান্ডা এবং ফিল্টারের ব্যবস্থা রয়েছে। এরপর আসুন আমি আপনাদেরকে মদিনা ইউনিভার্সিটির হস্টেলের ভিতরের যে মাতবাখ, ওই মাতবাখ দেখানোর চেষ্টা করছি। এই যে দেখুন, এটা হচ্ছে মাতবাখ। এখানে যদি কোনো ছাত্র রান্নাবান্না করতে চায় তাহলে এখানে রান্নাবান্না করতে পারে। আর এই জায়গাগুলো হচ্ছে ভিতরের রাস্তা, এক রুম থেকে দ্বিতীয় রুম যাওয়ার জন্য যে পথ, আপনারা ওগুলো দেখতে পারেন। কি সুন্দর দৃশ্য। এই যে রুমগুলো আপনারা দেখতে পারেন, এদিকে একটা রুম, একটি রুমে 2 জন করে থাকতে পারে এবং তার সাথে সাথে রুম নম্বর দেওয়া হয়েছে। আপনারা দেখেন, রুম নম্বর 119, 120। আর একটু এগিয়ে চলি, আমি আপনাদেরকে বাথরুমটাও বাহির থেকে দেখানোর চেষ্টা করব। কি ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে। এই যে দেখুন, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কর্মচারী লেগে আছেন, আপনারা দেখতে পারেন। দেখতে পাচ্ছি এখানে মাতবাখে রান্না করতেছেন। আর এখানে আপনারা দেখতে পারেন, এটা হচ্ছে বাথরুম। অঙ্গদের জন্য আলাদা বাথরুম রয়েছে, আমরা দেখতে পারি। মানে এমনভাবে বিল্ডিং সিস্টেম করা হয়েছে চতুর্দিক দিয়ে যেন যাওয়া যায়। আপনারা যে দৃশ্যটা এখন দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে 2 দিকেই রুম রয়েছে, আর প্রত্যেক রুমেই 2 জন করে থাকতে পারে এবং 4 কোণাতেই বাথরুম রয়েছে এবং 4 কোণাতেই মাতবাখ রয়েছে, যেখানে রান্নাবান্না করা হয়। আর এটা হচ্ছে বাবে রাইসি, 1 নম্বর দরজায় বিল্ডিংয়ে ঢোকার। নম্বর বিল্ডিংয়ের বাম দিককার বাইরের দৃশ্য আপনারা দেখতে পারেন। বিল্ডিংয়ে ঢোকার জন্য সিঁড়ি রয়েছে, প্লাস চলমান সিঁড়িও রয়েছে, আপনারা দেখতে পারেন। বিল্ডিংয়ের ভিতরে, চতুর্দিককার ভিতরে মধ্যখানে এই খালি জায়গা ছাড়া হয়েছে, আপনারা দেখতে পারেন। এই বিল্ডিংয়ের মধ্যখানে যে খালি জায়গাটা ছাড়া হয়েছে, ওই খালি জায়গাটা আপনারা দেখতে পারেন। মানে ইঞ্জিনিয়ারিং সিস্টেমও কেমন হয়েছে সেটা আপনারা এখান থেকে দেখতে পারেন। এবার আসুন, যেখানে কাপড় ধোয়ার জায়গা রয়েছে এই বিল্ডিংয়ের ভিতরে, সেই জায়গাটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সব ওয়াশিং মেশিন রাখা আছে। এই বিল্ডিংয়ের ডান দিককার দৃশ্য আপনারা দেখতে পারেন।